সেই তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কথা মতো তার নির্দেশে বিভিন্ন লোককে প্রচুর টাকা সেই উৎসবের জন্য চাঁদা দিতে হয়েছে এবং সেই টাকাগুলো সাইফন হয়ে তারা আত্মসাৎ করেছে। কিন্তু আজকে আমি এই জামিন এই দুটো ব্যক্তির জামিনেরই তীব্র বিরোধিতা করি এবং তাদের দুজনেরই জামিন নামঞ্জুর হয়। হলো ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাই। একটা বড় অর্ডার বেরোলো, যেটা আপনাদের জানিয়ে দিই, যে আগে আমাদের তৃণমূল গভর্নমেন্ট আমলে যিনি মিনিস্টার ছিলেন ইন্দ্রনীল সেন, যিনি চন্দননগরের এমএলএ ছিলেন, তাকে একটা কেসেই তিনি ট্যাগড হয়েছিলেন। কেস নাম্বারটা হচ্ছে চন্দননগর পিএস কেস নাম্বার 107, ডেটেড 4/7/26। তার মধ্যে 318(4), 316(5), 308(5), 412, 41(2), 61(2)(3)(5), একটা বিভিন্ন ধারায়। মেইনলি ধারাটা হচ্ছে এক্সটর্শন, চিটিং। এই কেসে তার নাম জড়িয়ে পড়ে এবং এই কেসে আরেকজন যিনি ছিলেন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালা, সে অন্য একটা কেসে আগে অ্যারেস্ট হয়েছিল। এই কেসে তাকে আজকে প্রোডাকশন হয় এবং সেও বেল পিটিশন করেছিল। ইন্দ্রনীল সেন আগাম জামিনের দরখাস্ত করেছিল, আর মুন্না সে এই কেসে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জামিনের দরখাস্ত করেছিল। কিন্তু আজকে আমি এই দুটো ব্যক্তির জামিনেরই তীব্র বিরোধিতা করি এবং তাদের দুজনেরই জামিন নামঞ্জুর হয়। কেসটা হচ্ছে এরকম, কেসটা ফাইল করেছে, অভিযোগটা দাখিল করেছে একজন প্রদীপ দে এবং তিনি একজন ওই চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনলিস্টেড কন্ট্রাক্টর। 2010 সাল থেকে তার এই কন্ট্রাক্টে দেখা যাচ্ছে প্রচুর টাকা। এই জিনিসটা কিন্তু 2010 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 2026 পর্যন্ত, বলুন না কেন। প্রচুর টাকা তার কাছ থেকে প্র্যাকটিক্যালি জোর করে, ভয় দেখিয়ে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং নিয়ে নেওয়ার শুরু তাই না। এবং আরো একটা মজার ব্যাপার হয়েছে যে পরবর্তীকালে আপনারা শুনে থাকবেন চন্দননগরে একটা জিনিস তৈরি হয়েছিল, বিধানসভা উৎসব। আপনারা জানেন হয়তো, সেই বিধানসভা উৎসবেও এই সব কিছুই এই আমাদের তদন্তে যা পাওয়া গেছে, সেই তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কথা মতো তার নির্দেশে বিভিন্ন লোককে প্রচুর টাকা সেই উৎসবের জন্যে চাঁদা দিতে হয়েছে এবং সেই টাকাগুলো সাইফন হয়ে তারা আত্মসাৎ করেছে। এই একটা বিরাট কেস। এই বিরাট কেসে আজকে আর একটা জয় হলো যে ইন্দ্রনীল সেনের বেলটা আমি রিজেক্ট করাতে পেরেছি এবং সেই সঙ্গে মুন্না আগরওয়ালার বেলটাও রিজেক্ট হয়েছে। ওদের আর কোনো বাধা রইল না, পুলিশ ওদের অ্যারেস্ট করতে পারে। একজন তো অ্যারেস্ট হয়েই রয়েছে, যে মুন্না আগরওয়ালা অ্যারেস্ট হয়েছে। এবার পুলিশ তাকে রিমান্ডে নিতে পারে, কারণ আগেকার আইনে ছিল যেদিন অ্যারেস্ট করে পাঠাবে সেদিনকেই রিমান্ড পেয়ার করতে হয়, কিন্তু এখন আইনটা তা নয়। এখন একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে যে কোনো সময় রিমান্ড পেয়ার চাইতে পারে। উনি কি হাইকোর্ট বা আবার করে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে, কিন্তু তার আগেই যদি অ্যারেস্ট হয়ে যান তখন হাইকোর্টে গিয়ে তো আর কোনো লাভ হবে না। তো যাই হোক, এটা তো আমার দিক থেকে আমি বলবো নৈতিক জয় এরকম একটা কেসে। ফার্স্ট ট্র্যাক কোর্টে হলো না, এটা হচ্ছে ফার্স্ট এডিশনাল কোর্টে, কারণ এর মধ্যে যেটা হচ্ছে 316(5), এই কেসটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের আগেকার 409, সেই ধারাটা একমাত্র এই চন্দননগরের ক্ষেত্রে ফার্স্ট এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের জুরিসডিকশন আছে সেই মামলা শুনানি করার। বেল রিজেক্ট করে দিয়েছেন। বেল রিজেক্ট করেছে এবং অনেকক্ষণ হিয়ারিং হয়েছে। ইন্দ্রনীল সেনের বেল রিজেক্ট হয়েছে, আপনার বক্তব্য কি? শোনা যায় কান পাতলে যে চন্দননগরের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী, তিনি আজকে অ্যান্টিসিপেটরি বেল পিটিশন করেছিলেন এবং আদালত সেই বেল পিটিশনকে রিজেক্ট করেছে। এটা এমন হলো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি।
উনি কেন অ্যান্টিসিপেটরি বেল ফাইল করলো তার জবাব উনি দিতে পারবেন। তবে এটা উনি করে নিজে প্রমাণ করলেন যে চন্দননগরের মানুষ যে কথা গলিতে রাস্তায় যে চর্চা করছেন ওনাকে নিয়ে, ওনার মোহরকে নিয়ে, এবং যেভাবে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিকে ব্যবহার করে যে অট্টালিকা হয়েছে, এটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে উনি নিজেই প্রমাণ করলেন এগুলো সব সত্য। আমি ধন্যবাদ জানাই আদালতকে, আদালতের রায়কে আমরা মান্যতা দিই, আদালত শেষ কথা। এবং চন্দননগর, আপামর চন্দননগরবাসী এতে খুশি আছে যে তারা তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের তারা আজকে সঠিক ভাবে জবাব পেয়েছেন এবং তারা অনেক বেশি আজকে নিজেকে শান্ত মনে করছেন, নিজেকে শান্তি মনে করছেন, মুক্ত মনে করছেন। এবং আজকে রিজেক্ট হয়েছে এর মানে নিশ্চিতভাবে আছে যে আগামী দিনে সেই দিন আর খুব বেশি দিন দূর নেই যে ওনাকে বাকিদের সঙ্গেও থাকতে হবে যে